তো বন্ধুরা বর্তমানে কিন্তু সমশ্রীর নতুন অ্যাপ কিন্তু চালু করে দেওয়া হয়েছে। সমশ্রী 2.0 অ্যাপ কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্টের তরফ থেকে চালু করে দেওয়া হয়েছে। আগের অ্যাপ কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। আগের অ্যাপ বন্ধ করে বর্তমানে সমশ্রী 2.0 অ্যাপ কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এবার এই অ্যাপের মাধ্যমে বর্তমানে সমশ্রী প্রকল্পের জন্য আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন এবং এর আবেদন প্রক্রিয়াটা অনেক কিন্তু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই সমশ্রী 2.0 অ্যাপ থেকে কীভাবে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার পর যে প্রতি মাসে 5,000 এবং যে এককালীন 5,000 টাকা পাওয়ার জন্য কোন অপশান সিলেক্ট করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে এই যে সমশ্রী 2.0 অ্যাপটি আপনি ওপেন করবেন। এবার অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। তার আগে দেখে রাখুন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ভার্সন 2.0 লেখা রয়েছে। এটা কিন্তু সমশ্রী 2.0 অ্যাপ। এবার এখানে কিছু নিয়মাবলী কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে সমশ্রী অ্যাপে রেজিস্টার অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে আপনাকে যে সমশ্রী প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাকে আবেদন করতে হবে সমশ্রী প্রকল্পের জন্য, ঠিক আছে। তারপর এখানে 2 নম্বরে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে মানে কিছুক্ষণের জন্য বা কিছুটা প্রসেস আপনি করেছিলেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পর কিছু ডিটেলস আপনি সাবমিট করেছেন, তারপর কোনো কারণে সার্ভার প্রবলেমের জন্য আর আপনি অ্যাপ্লাই করেননি বা আগে আপনি যাননি, সেক্ষেত্রে এখানে কিন্তু লগ ইন করতে বলছে আপনাকে, ঠিক আছে। এখানে এই অ্যাপে এসে যে সমশ্রী অ্যাপে এসে আপনাকে লগ ইন করে তার পরবর্তী স্টেপ থেকে আপনি আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে, প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এবার এখানে বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে আপনি সম্পূর্ণভাবে স্থায়ীভাবে আপনি পুরো প্রসেসটা করে ফেলেছেন, ঠিক আছে, তারাও কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে। এবার আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনি কর্মসাথী পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করেননি, একদম আপনি নতুন হয়ে থাকেন একদম, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, রেজিস্টার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার করবেন। এবার যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন করবেন, ঠিক আছে। এবার যারা কিন্তু একদম নতুন তারা কিন্তু কী করবেন, এখানে রেজিস্টার বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করবেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার নাম এবং আধার নাম্বার এবং আপনার বাবার নাম বসিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কী করবেন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করলে তারপরে ওটিপি যাবে, সেই ওটিপি বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে পেজটা আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। এবার প্রথমে এখানে বলা হয়েছে এখানে কিন্তু কিছু আবেদনের অনেক রকম পরিবর্তন কিন্তু এসেছে, সেজন্য ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিক্যান্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকলে সেটা বসাবেন। তারপরে আপনি কী করবেন, ফাদার সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বাবার নামটা বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে রিলিজন, এখান থেকে কিন্তু হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে কাস্ট, এখানে কিন্তু কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম কাস্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে রেশন কার্ডের নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে 7 নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, ঠিক আছে, যেটা আপনার স্থায়ী ঠিকানা, ঠিক আছে। তারপরে সেই জন্য কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সাব ডিভিশন অর্থাৎ যে মহকুমা এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপরে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে লিখে দেবেন, ঠিক আছে, স্থায়ী ঠিকানাটা লিখে দেবেন, ওকে। তারপরে আমি 7 নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক
ঠিক আছে। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বলা আছে ওয়ার্ক লোকেশান ডিটেলস। এখানে কিন্তু আগে আপনারা যখন ফর্ম ফিল আপ করতে জানতেন যে ABCDও রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু A আর B করে দিয়েছে, ঠিক আছে। তো এ মানে হচ্ছে কারা এ সিলেক্ট করবেন, যারা কিন্তু যে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে যারা গিয়েছিলেন কাজ করতে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন যেখানে, তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার সেখানে কী বসাবেন, তো আপনি কোন রাজ্যে আপনি কাজ করতে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে আপনি কাজ করতে গিয়েছিলেন তার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন, তারপরে স্টেট কোন স্টেটে আপনি কাজ করতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন, এবং এখানে তার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এবার বি কাজের জন্য যারা কিন্তু ভারতের বাইরে যারা কাজ করতে গিয়েছিলেন তারা কিন্তু বি সিলেক্ট করবেন, এবং কোন দেশে আপনি কাজ করতে গিয়েছিলেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু যে সিডি অর্থাৎ যারা কিন্তু কাজ করতে যাবেন ভারতের মধ্যে বা ভারতের বাইরে কাজ করতে যাবেন, সেগুলো কিন্তু অপশান বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনি কি কাজ করতে গিয়েছিলেন, আপনি কোন ক্যাটাগরি কাজ, যে টাইপটা সিলেক্ট করবেন, কি কাজ সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডেট, কোন ডেটে আপনি গিয়েছিলেন, ঠিক আছে। আপনি যে কাজ করতে গিয়েছিলেন কোন ডেটে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার দৈনিক মজুরি কত ছিল সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কার মাধ্যমে কাজ করতে গিয়েছিলেন, আপনি নিজে থেকে কাজ করতে গিয়েছিলেন, না কোনো এজেন্টের মাধ্যমে আপনি গিয়েছিলেন, বা অন্য কোনো মানুষের মাধ্যমে গিয়েছিলেন। যদি নিজে হয়ে থেকে সেলফ সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার যদি কোনো রকম এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করে তার নাম বসিয়ে নেবেন, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি নিজে থেকে গিয়েছিলাম সেই জন্য সেলফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে বলা হয় যে এমপ্লয়ার এখানে নেম, অর্থাৎ আপনি কোথায় কাজ করতে গিয়েছিলেন, সে কোম্পানিটার নাম কি বা সে দোকানের নাম কি সেটা আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। যদি আপনি কোনো রকম কোম্পানির কাজ করতে গিয়ে থাকেন সেক্ষেত্রে সেই কোম্পানির এখানে নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু যে এখানে ফোন নম্বর বসিয়ে দেবেন, সেই কোম্পানির ফোন নম্বর এবং সেই অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কিছু ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনি কী করবেন, 7 নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ব্যাংকের নেম আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার ব্যাংকের নেমটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আইএফসি কোড, তারপরে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নমিনি ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে নমিনির নাম, তারপরে নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা বসাবেন, তারপরে আধার নম্বর এবং নমিনির মোবাইল নম্বর বসিয়ে এখানে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য এখানে বলা আছে আপনার কি ফ্যামিলি রয়েছে, এখানে কিন্তু ইয়েস বা অথবা নো যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে মেম্বারের নাম, তার জেন্ডার, এজ এবং আধার নাম্বার বসিয়ে একে একে মেম্বারকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনার ফ্যামিলি যতজন মেম্বার রয়েছে একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে আপনি 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আমি আগে থেকে ডকুমেন্টসটা আপলোড করে রেখেছি, কিন্তু এবারে আপনাকে এখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। সেই জন্য ফটো, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করবেন। তারপরে পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্ট আপলোড করবেন। তারপরে ভোটার কার্ড এবং যদি যে কোনো রকম রেকর্ড বা দলিল থেকে থাকে সেটা আপনি আপলোড করতে পারেন, নাও করতে পারেন। যেগুলো কিন্তু রেড মার্ক হয়ে আছে সেগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। তারপর টামার ঠিক জন্য মেরে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সমাজশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত সুবিধা পেতে এগুলোর ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার কিন্তু সমাজশ্রীর আবেদন শুরু হয়ে গেল, ঠিক আছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে জার্নি ডেট, ঠিক আছে, সম্ভবত যাত্রার তারিখ, কবে আপনি গিয়েছিলেন তার ডেটটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। কবে আপনি গিয়েছিলেন তার ডেটটা সিলেক্ট করবেন। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম স্টেট, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। কবে গিয়েছিলেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর কোন স্টেট থেকে গিয়েছিলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফর্ম স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে ফর্ম স্টেট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ডিটেলসগুলি বসাতে হবে একে একে, ঠিক আছে। তো সেজন্য ফর্ম স্টেট সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে টু প্লেস, অর্থাৎ গন্তব্যস্থান কোথায় আপনি গিয়েছিলেন সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আপনি ওয়েস্ট বেঙ্গল প্রথমে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন স্টেটে আপনি কাজ করতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে মুড অফ জার্নি, আপনি কিসের মাধ্যমে গিয়েছিলেন, ঠিক আছে। কিসের মাধ্যমে গিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবারে বলা হয়েছে ফিরে আসার কারণ,
তো আপনি গিয়েছিলেন, এবার ফিরে আসছে কেন, আপনি ফিরে আসছেন কেন পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে সেটা রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে সেখানে কোনো রকম যে কাজ নেই বা মাইনে পাচ্ছেন না বা কোনো রকমের অসুবিধা হচ্ছে, এখানে বিভিন্ন রকম এখানে কারণ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। বর্তমানে কোনো রকম কাজ পাচ্ছেন না, চাকরির অভাব, সেক্ষেত্রে এখানে গিয়ে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনার সামনে পুরো পিভিটা শো হয়ে যাবে। তার পুরো পিভিটা ভালো করে দেখে নেবেন, ভালো করে পুরো পিভিটা এবং আপলোড যে করেছেন সেটাও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এইরকম একটি অপশান খুলে যাবে। এবার এখানে 1 নম্বর বলা হয়েছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ভ্রমণ সহায়তা, এককালীন যদি 5,000 টাকা যে আপনাকে প্রোভাইড করা হবে সেটা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে 1 নম্বরটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার এখানে বলা আছে 2 নম্বর যে পুনর্বাসন ভাতা, অর্থাৎ যে আপনি প্রত্যেক মাসে মাসে যে যদি 5,000 টাকা আপনি পেতে চান, 5,000 টাকা করে পেতে চান, সেক্ষেত্রে 2 নম্বর আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। 2 নম্বর এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে এখানে 3 নম্বর কী বলা হয়েছে, যদি আপনি কোনো রকমের স্কিল বা ট্রেনিং আপনি শিখতে চান সরকারের মাধ্যমে, যে সেক্ষেত্রে আপনি এখানে 3 নম্বরটা আপনি সিলেক্ট করবেন। তারপরে কোনো রকম যদি কাজ আপনি পেতে চান বা কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে কর্মশ্রী এখানে প্রকল্পের মাধ্যমে যদি কোনো রকম কর্মসংস্থান পেতে চান, সেক্ষেত্রে 4 নম্বরটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। 4 নম্বর সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে লোনের সেকশন চলে এলো। যদি কোনো রকমের আপনি বিজনেস শুরু করতে চান বা কোনো রকম ছোটোখাটো লোন পেতে চান, সেক্ষেত্রে এখানে লোনের অপশানগুলি রয়েছে, আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার এখানে দেখতে পান ডি, এখানে কী রয়েছে যে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএসকেপি অথবা ইউএসকেজেপি, যদি এর মধ্যে যদি কোনো রকমের এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান পেতে চান, সেক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, কিন্তু 1 আর 2 এটা কিন্তু সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি এককালীন 5,000 এবং প্রতি মাসে মাসে 5,000 টাকা করে পাওয়ার জন্য 1 এবং 2 সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে একে একে ডিটেলস সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আপনি যেগুলো কিন্তু আপনার যে সিলেক্ট করা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সবগুলো ঠিক ছিল মেরে আপনি ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমি সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু কিছু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং আমার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আপনি কী করবেন, এর মধ্যে পুনরায় নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে কিছু এখানে সার্ভে কিন্তু এখানে আপনার সামনে শো হয়ে গেল যে আপনি কোনো রকমের যে উৎকর্ষ বাংলা স্কিমের জন্য আপনি আবেদন করেছেন বা বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো করবেন। তারপরে আপনার কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে বা স্কিমের জন্য আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। সো এই তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য আপনি আবেদন করেছেন বা আয়ের বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। তারপরে ওল্ড এজ পেনশনের বেনিফিট পাচ্ছেন, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। তো এইভাবে একে একে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। আপনার কাছে যেটা হয় সেটা আপনি একে একে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি একে ইয়েস নো করে দেবেন যে আপনি কী কী স্কিমের আপনি বেনিফিট পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনি একে একে সিলেক্ট করে নেবেন এখান থেকে, ওকে। তো এখানে ইয়েস নো এইভাবে কিন্তু একে একে সিলেক্ট করবেন যে আপনি ডিসেবিলিটি কিনা, অথবা আপনি কোনো রকমের যে পশ্চিমবঙ্গে যত রকম স্কিম রয়েছে সেসব স্কিমের কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে এবং কার কার বেনিফিট পাচ্ছেন আপনি বর্তমানে, সেগুলো কিন্তু আপনাকে একে একে সিলেক্ট করে নিতে হবে। তো সেই জন্য আপনাকে যেটা হয় সেটা আপনি একে একে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট সার্ভে অপশান কিন্তু ক্লিক করবেন। সাবমিট সার্ভে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, যে আপনার বর্তমানে এই স্ট্যাটাসটা কী, সেটা স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু এখানে লগ ইন করবেন, ঠিক আছে। পুনরায় কিন্তু মোবাইলে বসিয়ে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যামোটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, করেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে আমার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে
ক্লেম নাম্বার লেখা রয়েছে, ক্লেম ডেট লেখা রয়েছে এবং এখানে বর্তমানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এবং এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা রয়েছে, স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে। এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু আপনার যে সমশ্রী প্রকল্পের যে বেনিফিটটা, যে আপনি এককালীন 5,000 এবং প্রতি মাসে 5,000 টাকা পেতে পারেন, ঠিক আছে। এবং যে আপনি অ্যাপ্লিকেশন করলেন তার একটি SMS কিন্তু এইভাবে শো হয়ে যাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এরকম একটি SMS কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে এই প্রসেসের মাধ্যমে বর্তমানে সমশ্রী 2.0 অ্যাপে মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে আপনাকে সমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। আপনার যে সমশ্রী যে আগের অ্যাপটা সেটা কিন্তু বাদ হয়ে বা সেটা চেঞ্জ হয়ে এই বর্তমানে সমশ্রী 2.0 অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে আপনাকে সমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর সার্চ করবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, ঠিক আছে। টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়েবসাইট দেখবেন শো হয়ে গেছে topguide.in, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। এখানে চলে আসবেন, হোম পেজ চলে আসার পর এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সেখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন। চলে আসার পর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে সার্চ করবেন যে কর্ম বা কর্মসাথী লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল কিন্তু শো হয়ে গেছে, কর্মসাথী পরিযায়ী শ্রমিক অনলাইন অ্যাপ্লাই, এই যে আর্টিকেলটা শো হয়ে গেছে। এবার এর উপরে ক্লিক করবেন, এর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে যে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক এইসব ডিটেলস লেখা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে কর্মসাথী ps.wblabor.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই পোর্টালটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্লিক হ্যাড টু ডাউনলোড, দেখতে পাচ্ছেন সমশ্রী অ্যাপ বর্তমানে অ্যাভেলেবল হয়ে গেছে, বর্তমানে নতুন অ্যাপ। তো সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য ক্লিক হ্যাড টু ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে সমশ্রী 2.0 অ্যাপটি ডাউনলোড কিন্তু করে আপনি যেভাবে দেখালাম, আপনাদের যেভাবে দেখালাম ফর্ম ফিল আপটা সেভাবে আপনি করতে পারেন এবং সমশ্রী প্রকল্পে আপনি এককালীন 5,000 এবং আপনার প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে পেতে পারেন, ঠিক আছে। তো এবারে এটা নিয়ে অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে। থ্যাংক ইউ।